আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সিউল আহমেদ। সিউল, বৈঠকে কোন কোন সম্পাদক যোগ দিয়েছেন, বৈঠক কতক্ষণ চলতে পারে জানাবেন। অ্যানি, যেই অফিসিয়াল আসলে আমরা যে তথ্যটি পেয়েছি সেটা হচ্ছে বৈঠক ঠিক 11:30 থেকে শুরু করে 1টা পর্যন্ত হওয়ার কথা। তবে বৈঠকের অনেক আগেই কিন্তু প্রায় আধা ঘন্টা আগেই কিন্তু যে সম্পাদক যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন। আমরা দেখেছি যে এখানে নুরুল কবির সহ আরও অনেক সম্পাদকরা কিন্তু এখানে এসেছেন। এখানে যুগান্তরের সাইফুল এসেছেন, এছাড়াও অন্যান্য যে সম্পাদকরা আছেন তারা কিন্তু এসেছেন। বেশিরভাগ আমরা দেখেছি যে পত্রিকার যে সম্পাদকরা আছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা কিন্তু ভিতরে ঢুকেছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে এর আগে কিন্তু 10:30টায় 6 সদস্যের যে ব্যবসায়িক প্রতিনিধি দল আছে তারা কিন্তু প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন। কারণ আপনি নিশ্চয়ই জানেন যে গত কয়েকদিন যাবৎ কিন্তু পোশাক খাতের যে বিভিন্ন কারখানাগুলো রয়েছে সেখানে কিন্তু শ্রমিকদের একটি আন্দোলন চলছে এবং সেই আন্দোলনের কিছু দাবি দেওয়া কিন্তু তারা তুলে ধরছেন এবং যার কারণে কিন্তু তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, এমনটাই কিন্তু আমাদেরকে তারা জানিয়েছেন। এবং বৈঠক শেষে যখন বের হয়েছে তখন আইসিসির যে চেয়ারম্যান আছেন তিনি কিন্তু আমাদের সাথে কথা বলেছেন যে তাদের যে কারখানাগুলো আছে এবং সেখানে যে শ্রমিকরা আন্দোলন করছে তার ফলে কিন্তু তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, যার কারণে এই সরকারকে অন্তর্বর্তী সরকার যারা আছেন তাদেরকে কিন্তু পুরোপুরি নিরাপত্তা দেওয়ার কথা তারা দাবি জানিয়েছেন। এবং একই সাথে তারা বলেছেন যে অন্তর্বর্তী সরকারকে তারা যে কোনো ধরনের সহযোগিতা করতে তারা প্রস্তুত। এবং আরেকটি বিষয় আপনাকে বলে রাখি, সেটি হচ্ছে যে এই যে গত 5ই আগস্টের আগে যে বিপ্লব হলো সেই বিপ্লবের সময় কিন্তু আমরা দেখেছি যে অনেকগুলো প্রায় বেশিরভাগই কিন্তু পোশাক শিল্পের যে কারখানাগুলো সেগুলো কিন্তু বন্ধ ছিল, গার্মেন্টসগুলো বন্ধ ছিল। এবং একই সাথে যে কিছুদিন আগে যে বন্যা হলো, আকস্মিক বন্যা, সেই বন্যাতেও কিন্তু প্রায় কয়েক হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। এবং গত 1 মাস যাবৎ কিন্তু আমরা দেখছি যে যারা এই পোশাক খাতের সাথে যে সকল ব্যবসায়িক নেতারা জড়িত কিংবা সংগঠন যারা আছেন তারা কিন্তু রেগুলারই বিভিন্ন উপদেষ্টার সাথে এবং প্রধান উপদেষ্টার সাথে কিন্তু একাধিকবার বৈঠক করেছেন এবং তারা কিন্তু বলেছেন যে তাদের যে নিরাপত্তা, কারখানার নিরাপত্তা, পোর্টের যে নিরাপত্তা, একই সাথে তাদের যে লোনগুলো রয়েছে তারা যেই ক্ষতির মুখে পড়েছে সেই ক্ষতি উতরিয়ে যেতে যে লোনগুলো দরকার সেগুলো নিয়ে কিন্তু তারা প্রধান উপদেষ্টার সাথে প্রায় একাধিকবার বৈঠক করেছে। এবং এই বৈঠক শেষে কিন্তু আজকে যিনি ব্যবসায়িক প্রতিনিধি হয়ে এসেছেন মাহবুবুর রহমান, তিনি আইসিসি চেয়ারম্যান, তিনি বলেছেন যে এই সরকারকে তারা সকল ধরনের সহযোগিতা তারা দিতে প্রস্তুত এবং তারা কিন্তু এই সহযোগিতা দেওয়ার পাশাপাশি কিন্তু তারা বলেছেন যে তাদের যে ক্ষতিগুলো হয়েছে সেগুলো যেন পুষিয়ে নেওয়া যায়, সেই ব্যবস্থাও যেন করা যায়। আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছিলাম যে হয়তো আরও কয়েকজন অনেকেই কিন্তু যারা আছেন যে সকল সম্পাদক রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই বের হয়েছেন এবং অনেকেই কিন্তু চলে যাচ্ছেন। আমরা যদি একটু আপনাদেরকে দেখাই যে সম্পাদকরা অনেকেই কিন্তু এখন বের হচ্ছেন এবং তারা কিন্তু চলে যাচ্ছেন এবং তারা হয়তোবা এর মাঝে গণমাধ্যমের সাথে হয়তোবা তারা কথা বলতে পারেন, তখনই হয়তোবা আমরা জানাতে পারবো যে তারা আসলে কি বিষয় আজকে এই প্রধান উপদেষ্টার সাথে তাদের বৈঠক হলো। এটা যেহেতু শিডিউল একটা প্রোগ্রাম ছিল, সেই শিডিউল প্রোগ্রাম কিন্তু 11:30 থেকে শুরু হয়েছে এবং ঠিক 1টা বাজে কিন্তু এই শিডিউল প্রোগ্রাম শেষ হওয়ার কথা। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে গণমাধ্যম যারা সম্পাদক রয়েছেন, গণমাধ্যমের যারা সম্পাদক রয়েছেন তাদের সাথে কিন্তু এখনও পর্যন্ত আজকেই প্রথম আসলে বৈঠক করলেন, যে অফিসিয়ালি যে বৈঠক যেখানে গণমাধ্যম প্রেসকে আসলে জানানো হয়েছিল এই বিষয়টি কভার করার জন্য। এই আজকে যে গণমাধ্যমে কথাবার্তা হলো, কি বিষয়ে কথা হলো সেটি হয়তো তারা কিছুক্ষণ পরে আমাদেরকে জানাবেন। এবং আরেকটি বিষয় আপনাকে বলে রাখি, সেটি হচ্ছে যে এই যে গণমাধ্যম যে কর্মী যে সম্পাদকরা আছেন তাদের সাথে কি বিষয়ে কথা হলো সেটি আমরা হয়তো পরবর্তী সংবাদে আপনাদেরকে জানিয়ে দিতে পারব। এই ছিল আমার কাছে সর্বশেষ। প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনায় বৈঠকে বসেছেন বিভিন্ন